কোরআন শরীফের যত মত আর পথ, যত কোরআন শরীফ যত বিধান, এগুলি কোনো বেঈমানের জন্য না, সমস্ত বিধানগুলি ঈমানদারের জন্য। আর ঈমানদারের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লকব হচ্ছে মুত্তাকিন। আর আল্লাহ ঈমানদারদেরকে মুত্তাকিন বলেছেন। এরপরে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই কিতাব পায়া তিনি মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন। এক আল্লাহর কথা বলেন, রিসালতের কথা বলেন, আর এই কোরআনের দাওয়াত দেন। আমরা বর্তমানে কোরআনের আলোচনা করে চলে গেলে শ্রোতারা বাহা বাহা দেন, হুজুর খুব বলছে, খুব ভালো লাগছে। ঠিক না কথাটা? আর আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা যখন বলতেন, নবীকে বলা হতো পাগল, নবীকে মারতো পাথর, নবীকে বলতো ধোঁকাবাজ, নবীকে বলতো বানোয়াট। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিল্লিয়া বলেন। এমনকি নবী কোরআনের দাওয়াতটা দিয়া এসে যখন নামাজে দাঁড়াইতেন, তখন পিছন দিক থেকে কাফেররা এসে নবীর গলায় রশ্মি লাগাইয়া চিৎ করে মক্কার জমিনে ফালাইয়া টানত। আহ, কি কষ্ট! মনের যন্ত্রণায়, মনের ব্যথায় নবীজি বাইতুল্লাহ আসরের নামাজ পড়ে বসে বসে কাঁদতেছেন। আর কিছু সময় দাওয়াতটা বন্ধ করে রাখছেন, অর্থাৎ কাউকে আর দাওয়াত দেন না, কিছু সময়ের জন্য মনের দুঃখে বন্ধ করে রাখছেন। তখনই আল্লাহ সূরা আরাফের এই আয়াতটা নাজিল করেন। আপনারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভাই আমি অনুরোধ করছি, আমি তো আপনাদের মেহমান, আসেন আমাদের সাথে বসেন, খারাপ দেখে দাঁড়িয়ে থাকলে। আমার আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হাবিবের এমন এক কিতাব যেটা আমি আল্লাহ আর কাউকে দেই না, শুধু আপনার উপরেই নাজিল করলাম। এই কিতাবটা শুধু আপনাকেই দিলাম, আর কাউকে দেই না আমি। আপনি রাসূল যত বড়, এই কিতাব তত বড়। আপনি যত সম্মানী, কিতাব তত সম্মানী। ঠিক না? এই কিতাব আপনাকেই দিলাম। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, সংকীর্ণতা অবলম্বন করবেন না। দাওয়াত বন্ধ করা যাবে না। সব নবীরা কষ্ট করেছে, আপনাকেও কষ্ট করা লাগবে। দিন প্রচারে সব নবীরা কষ্ট করছে না? কথা বলে না, করছে কিনা? আমরা তো কষ্ট করি না, আমরা তো আইসি তৈয়ারিয়া বস্তু, তৈয়ারিয়া, যেটাকে বলে হাউয়া ধন।
সব নবীরা কষ্ট করেছে, আপনাকেও কষ্ট করা লাগবে, মাইর খাওয়া লাগবে, গাল মন্দ শোনা লাগবে। এতে করিয়া মন ঘাবড়াবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াত বন্ধ করা যাবে না। তবে একটা কথা জেনে রাখবেন, আপনার দায়িত্ব হলো মানুষকে হক কথা বলা, কোরআনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, আপনি দাওয়াতি দায়িত্ব পালন করবেন। কে মানে কে মানল না, এটার চিন্তা আপনার করা লাগবে না, কেননা হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, আল্লাহর হাতে। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, এই কিতাবের উপদেশ আমি আল্লাহ দিয়েছি শুধু ঈমানদারের জন্য। এই কিতাবে নামাজের উপদেশ, যাকাতের উপদেশ, পর্দার উপদেশ, হজের উপদেশ, রোজার উপদেশ, ব্যবসার উপদেশ, মা বাপের খেদমতের উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, রাজনীতির উপদেশ, অর্থনীতির উপদেশ। এই কিতাবের মধ্যে এই জিন্দিগি কিভাবে চালাবে উপদেশ, কোন পথে মরবে এই উপদেশ। এই কিতাবে কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা সব আমি আল্লাহ ঈমানদারের জন্য সাজিয়ে রেখেছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আজকাল তো এই কিতাব প্রত্যেকটা ঘরেই আছে। কি ভাই, আছে কিনা? প্রত্যেকটা ঘরে আছে না? শুধু একটা না, অনেক। জানে সবাই কিন্তু কাজে নেই, ঠিক নেই? কাজে নাই। বাবা জেরানে আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের কাছে বললেন যে আমার সাথে আল্লাহর এমন একটা কথা হয়েছে, বন্দার এমন একটা কাজে আল্লাহ সবচাইতে বেশি খুশি। কি কাজে আল্লাহ খুশি আমি কি তোমাদেরকে বলবো? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমরা জানতে চাই। নবী বললেন, আমার উম্মতেরা যখন মনে প্রাণে মহব্বতে কোরআন সহিভাবে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ যতটা খুশি হন, এতটা খুশি আর কোনো কাজে নাই। নফল ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন, সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। আমার দিকে চান। এখন নবী এই 30 পারা কোরআন যখন পাইলেন, নবী নিজে এমন ভাবে তেলাওয়াত করেন, এশার নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন, কোনোদিন কিছু না খেয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন। বলেন কয় রাকাত? আওয়াজ দিয়া বলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের মধ্যে নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। আর এখন তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াতের কথা শুনলে জ্বর উঠে, শরীরে তাপ আসে। আবার যেখানে খতম তারাবি রমজানে হয়,
প্রথম 2 দিন 3 দিন যথেষ্ট মুসল্লি মসজিদে, 5-7 দিন পরে আর চাইরানি মুসল্লিও থাকে না। কই গেছে? কয়েক বিরক্ত লাগে, এত লম্বা সময় নিয়ে কি নামাজ পড়া যায়? এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? কই কোথায় আছে? নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে, ওই মসজিদে, ওই যে ছোট ছোট সূরা দিয়া আধা ঘন্টা শেষ করে ফেলে, সেখানে আছে। মসজিদে নববীতে আর বাইতুল্লাহ শরীফে এই 20 রাকাত তারাবি নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। একটা লোক বলে না একটু বিরক্ত লাগে? বিশ্বাস হয় আপনাদের? কেউ বলে না যে বিরক্ত লাগে। এ বন্ধুরা আমার, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কোরআন তেলাওয়াত করেন। নবীর কোরআন খতম হয়ে যায়, মসজিদে নববীর মধ্যে ফজরের আজান শুরু হয়। নবীর কোরআন তেলাওয়াত শেষ, খতম হয়ে যায় কোরআন, ফজরের টাইম হয়ে যায়, আজান শুরু হয়ে যায়। আবার দিনের বেলায় নবীর আরাম নাই, মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলেন। এর মধ্যে অনেকে সিদ্ধান্ত নেয় নবীকে মেনে নিবে, কোরআন মেনে নিবে, এক আল্লাহর উপরে ঈমান আনবে। কিন্তু বেজাল লাগাইছে যে একটা মেয়ে লোকে। অধিকাংশ বাড়িতে সমাজে দেখবেন বেজালের জন্য 1 নম্বর হোতা মহিলারা। কথা ঠিক কিনা? জালে জালে খুব ভালো ফেতনা লাগাইছে মহিলারা। শাশুড়ি বউ খুব ভালো, বেজাল লাগাইছে আরেকজন মহিলায়। ঠিক কিনা? আরেকজন মহিলায়। বাড়ির মহিলারা খুব ভালো, একজনের লগে আরেকজনের আংটা লাগিয়ে দিছে আরেক মহিলায়। ঠিক না? ছেলে বিদেশ থাকে, অনেক ভালো, বাপের কাছে ভালো, মার কাছে ভালো, টাকা পাঠায়, রুজি করে, ছেলেরে দেয়, মেয়েরে দেয়, মা বাপরে খাওয়ায়, বাপেরে খাওয়ায়, ভাইয়ে করে দেয়, আবার বইনে করেও দেয়, গরিবেরও দেয়, মসজিদ মাদ্রাসায়ও দেয়। কিন্তু এই দানের হাতটা বন্ধ করিয়া দেয় মেয়ে লোকে। আপনি বেকেরে এইভাবে দিতে আসেন, আপনার ভবিষ্যতের লাই কি করছেন? কিরে ভাই, কথা ঠিক কিনা? আসেনি এরকম? এই বেজাল লাগানোর জন্য 1 নম্বরে হইল মেয়ে লোক। তবে আমনগর দেশের মেয়ে লোকের বলি না, এরা ভালা। আমনগর দেশের মেয়ে লোকের এরা ভালো হইতে পারে। আল্লাহ এ ভাইরা রে আমার, যত জায়গায় বেজাল, দূরের মানুষ, অপরিচিত মানুষ বেজাল করে না। যখনই দেখবেন একান্ত পকেটের লোকেই বেশি বেজাল করে। দুনিয়াতে যত মামলা মোকদ্দমা, যত মারামারি, ডাকাতি, চুরি, দেখবেন খুব কাছের লোক। ঠিক না? খুব কাছের লোক। দুশ্মনী হয় কাছের লোকের সাথে। জায়গা জমি লিয়া ঝগড়া লাগে চাচা ভাতিজায়, ভাইয়ে ভাইয়ে। ঠিক না? অন্যের সাথে না, বংশের মানুষের সাথে। নবীর আপন চাচি, নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী, ওর নাম হইল উম্মে জামিলা। কি ডকের নাম? অর্থ হইল রূপসীর মা। এ মেয়ে লোকটা যায় বেজাল লাগায়। নবী যেখানে যেখানে দাওয়াত নিয়ে গেছে তাদের বাড়ি হাইটে হাইটে বলতেছে, এই মোহাম্মদ কি খবর নিয়ে আসছে? কয় এক আল্লাহর কথা বলছে, মোহাম্মদ রাসূল দাওয়াতটা দিছে, আর সুন্দর একটা কিতাবের কথা বলছে। তোমরা কি বলছো? আমরা সিদ্ধান্ত নিছি অনেকেই যে আমরা নবীরে মেনে নিব, এক আল্লাহকে মেনে নিব, আমরা এই কোরআন মেনে নিব। একটু সুবহানাল্লাহ বলতেন না? এখন মেয়ে লোকটা যে বলে এক সর্বনাশ হইছে। কি সর্বনাশ? কয় তোমরা জানো না, আমি জানি,
এই মোহাম্মদ আমার ভাতিজা, আমার ঘরের পাশেই তার ঘর। যে আসল ঘটনা জানো না? কই কি ঘটনা? কয় এই কোরআনের মধ্যে কোনো শান্তি নাই। আরো আস্তে কন, কোরআনে কি নাই? শান্তি নেই। মেয়ে লোকটা যে কেমন না হুইচপাত দিছে। কিভাবে বুঝলা? মোহাম্মদ এই কোরআন পায়া সারা রাত ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। কাজে তোমরা যদি এই নবীরে মানো, তোমরা যদি কোরআন মেনে নাও, জীবনে কোনো দিন ঘুম যাইতে পারবা না। জীবনে আর ঘুম যাইতে পারতা না। যে তুই রাসূলুল্লাহ ঘুমায় না, তোমরা জীবনে ঘুম যাইতে পারতা না। যেই কোরআন মানলে, যেই কোরআন পড়লে ঘুম যাওয়া যায় না, সারা রাত দাঁড়িয়ে বক বক করন লাগে, এই কোরআন তো শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন কোরআনের মধ্যে আরাম না বেরাম? শান্তি না অশান্তি? তো এখন এই মেয়ে লোকটার কথা শুনে যারা কোরআন মেনে নেওয়ার সিদ্ধান্ত নিছে, তাদের মনটা ঘুরে গেছে, তাদের মনটা ঘুরে গেছে। নবীর মনে কষ্ট হয়েছে না? আসছেনি কষ্ট? এখন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, তাহা, হে আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি অশান্তির জন্য কোরআন নাজিল করি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই না। কোরআন দিয়েছি শান্তির জন্য, আরামের জন্য, রহমত বরকতের জন্য। কোরআন দিয়েছি নাজাতের জন্য, কোরআন দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন দিয়েছি জান্নাতি হওয়ার জন্য। কাজেই সারা রাত দাঁড়িয়া দাঁড়িয়া আর কোরআন পড়বেন না। রাতের কিছু সময় ইবাদত করেন, কিছু সময় ঘুম যান, আরাম করেন। দিনের কিছু সময় আরাম করেন, কিছু সময় দাওয়াত দেন। যারা মনে করে কোরআনে শান্তি নাই, তাদের মুখের মধ্যে যেন চুনকানি লাগে। সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই 30 পারা কোরআনের মধ্যে রহমত আছে। তবে ওইখান কিছু মানুষ হিসমিসে রয়েছে, পিছনে এমনি চেয়ে থাকে। আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, আমি একটু ধীরে কথা বলি, আস্তে কথা বলি। আমি অত ঘন বলি না, আর অত চিল্লাইও না। কথা বুঝছেন? আল্লাহ তবে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যাদের অন্তরে খাউফে ইলাহি বা আল্লাহর ভয় আছে, তাদের জন্যই কোরআনের উপদেশ, তারাই উপদেশ মানিয়ে নিবে। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, ইমানের মধ্যে যাদের মধ্যে নাই, তারা কোনদিন কোরআনের উপদেশ মানিয়ে নিবে না। এ বাবাজিরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম? আল্লাহ, আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন বিল হুদা, কোরআন সহ। কি সহ? আমাদের নবী যেদিন দুনিয়াতে আসছেন, খালি হাতে আসেন না, নবী কোরআন নিয়ে আসছেন। চিল্লিয়া বলেন, কি নিয়ে আসছেন?
এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তোমরা এক জায়গায় থাকবা, হাঁটাহাঁটি করো না, হাঁটাহাঁটি করো না। আর মোবাইল দিন একটু সাইলেন্ট করে রাখেন। জীবনে কত মোবাইল আসছে, কত রিসিভ করছেন, মোবাইল আসলেই কানো দরিয়া দৌড় দেয়, খারাপ দেখা যায়। আমারটা তো আমি সাইলেন্ট করে রাখছি। এটা তো একটা বিশৃঙ্খলা হয়। এ বন্ধুরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম আপনাদের এই লালাবাজার থেকে এই রাস্তা দিয়া বালকির রাস্তায় কত মেম্বার যায়, চেয়ারম্যান যায়, এমপি যায়, মন্ত্রী যায়, নেতা যায়, ওসি যায়, দারোগা যায়, এসপি যায়, ডিসি যায়, কত শিল্পপতি, কোটিপতি, লন্ডনী, আমেরিকান পার্টি যায়। কিন্তু এমন কথা কেউ বলতে পারবে না এতগুলো ধনবান, বিত্তবান, এত নেতা, এত শিক্ষিত, এত সুধী রাস্তা দিয়া যাওয়ার কারণে এই বালকি গ্রামের কবরের আযাব মাফ হইয়া গেছে। কেউ বলতে পারবে? কথা কয় না, পারবে? কিন্তু আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। কোন এলাকায় একজন কোরআনের আলেম অথবা একজন হাফেজ কোরআন অথবা একজন তালিবুল ইলম যদি হাঁটিয়া যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। এটা ব্যক্তির কারণে না, এটা আল্লাহর কোরআনের নূর ভিতরে থাকার কারণে। আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। কি দাম, কি সম্মান, কি ইজ্জত। ওলি আল্লাহ মানেননি আপনারা? আজকাল তো বহু মদা পাগল আছে, ওলি আল্লাহ বিশ্বাস করে না। এই দুনিয়ার একজন জিন্দা ওলি আর একজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে শুনলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, থমকে দাঁড়ালেন। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন কাউকে দেখা যায় না। চিন্তায় পড়ে গেলেন, কোরআনের আওয়াজ কোত্থেকে আসছে? স্থির ভাবে দাঁড়িয়ে শুনতেছেন, মাটির নিচের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এটা শুনে তিনি আশ্চর্য হয়ে বলে ফেললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেলেন। রাত্রিবেলায় মুর্দা অলি, কবরের অলি স্বপ্ন যোগে আসিয়া দেখা দেয়। দেখা দিয়া বলে, ওর ভাই জিন্দা অলি, দিনের বেলায় আমার কবরের কাছে দিয়া যাওয়ার টাইমে সুবহানাল্লাহ বলে চিল্লাইয়া উঠলা, চিৎকার দিলা কেন? বলে ভাই কোরআন তেলাওয়াত শুনে। বলে, ও জিন্দাওয়ালি, আমি কবরে যাওয়ার পরে এই পর্যন্ত হাজার হাজার কোরআন খতম করেছি রুহানি ভাবে, তবে আমার সবগুলি কোরআন খতম তোমাকে দিয়ে দিলাম, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। বলে, কেন? কয়, দুনিয়ায় থাকা কালে একবার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব পাওয়া যাবে, কবরে যাওয়ার পর লক্ষ লক্ষ বার কোরআন খতম করলে এই একবার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যাবে না। এটা চিল্লিয়ে বলেন না মারহাবা।
আল্লাহ, কি দামি কথা! এই জন্য আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن। এক জায়গা থেকে দুইজন তিনজন করে উঠেন, কি বিরক্ত লাগে উঠছে নাকি? হ্যাঁ, কষ্ট পাইতেছেন আপনারা? এটা কেন? কথা মাত্র যেন শুরু না করলাম নাকি? না 3 ঘন্টা হয়ে গেছে? হ্যাঁ, এ ভাইরা রে আমার, খেয়াল করেন, আমার নবী বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ঘর কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। কেন? আজ মুসলমানের ঘরগুলি গোরস্থান। গোরস্থানে যে সালাম দিলে জবাব পাবেন না, গোরস্থানে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন না, কবরের মধ্যে জিকির নাই, কবরের মধ্যে দুরুদ নাই, কবরের মধ্যে কোনো ইবাদত নাই। আসেনি কোনো ইবাদত? কথা কন নাই। যেই ঘরের মধ্যে ইবাদত নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, এটা কবর। ঠিক নেই? নবী বলেছেন, ঘরগুলা কবর বানাইও না রে, তোমাদের ঘর ইবাদত খানা বানিয়ে দাও, জিকিরের কারখানা বানিয়ে দাও। আর যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরে থেকে শয়তান দূর হয়ে যাবে, আযাব গজব হিংসা দূর হয়ে যাবে। নবী আরো বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, ওই ঘর আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আরেক হাদিসে বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। যে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, শয়তান দূর হয়ে যায়, ৮০,০০০ রহমতের ফেরেশতা এসে যায়। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কত দাবি, কত সুন্দর কথা রাসূল বলছেন। এ ভাইরা রে আমার, তবে আজ মুসলমানের ঘর কবরের হার মানাইছে। ঠিক নেই? কবরের মধ্যে ডিশ লাইন নাই, আমাদের ঘরে আছে। ফেসবুক নাই, আমাদের কাছে আছে, পকেটে পকেটে আছে। আসেনি? কবরের মধ্যে নাটক নাই, আমাদের ঘরে আছে। টেলিভিশন নাই, আমাদের ঘরে আছে। আসেনিও? হ্যাঁ, আমাদের ঘরের মধ্যে আছে। মহিলারা স্টার জলসা যদি না দেখে মাথা গরম। ঠিক না? মাথা গরম। যুবক যুবতীরা ফেসবুকের মধ্যে না ঢুকলে মাথা গরম। বাবা ভালো একটা মোবাইল না দিলে ছোট ছোট বাচ্চারা খানা খায় না। মা মোবাইলটা চালু দিয়ে দেয়, একদিকে বাচ্চারা মোবাইল দেখে খেলা দেখে, আর একদিকে মা বাচ্চারা মুখে খানা ঢুকাইয়া দেয়। কথা ঠিক না? আল্লাহ বাবাজি নানে আমার, একটা মহিলা, ইমাম গাজ্জালি আল্লাহর ওলি, তিনি মরুভূমির জমিনে দিয়া হাঁটেন।
হাঁটতে 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 আসরের নামাজের সময় হয়ে গেল। ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানি নাই। কি নাই? কথা কয় না। কিরে জয়নারা কি ঘুম যাস নাকি? এই জয়নারা কই গেছ তোরা? জোরে বলেন কি নাই? মাশাআল্লাহ, এই না দেখা যায় জোয়ান আছে। বুড়া কয়জন? 10-12 জন হইব, নাহলে 20 জন হইব। আর সব তো যুবক। যুবকরা লাগে যেন একার আত্মরা হয়ে গেছে, লাগে যেন এই মনে হয় যেন এই জানুয়ারি মাসে ভাতই খায় না। কি কোন আপনারা? একটু জোরে সরে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বালকি হাফিজিয়া মাদ্রাসা। সবাই বলেন মাশা আল্লাহ। রাগ করছেন? আল্লাহ খুশি না বেজার? খুশি। ইমাম গাজ্জালি মরুভূমি দিয়ে হাঁটতেছে, তো ওযুর পানি নাই, ওযু করতে পারেন না, আসরের নামাজটাও আদায় করতে পারতেছেন না। এমন সময় ঘরের ভিতর থেকে একটা যুবতী মেয়ে দেখে হুজুর কি যেন তালাশ করতেছে, দেখতেছে। আড়ালে তাকিয়া বলে, হুজুর কি চান? হুজুর কি চান আপনি? আল্লাহর ওলি বলে, মা পানি চাই, আমি ওযু করব গো মা, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর দেখেন আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্কুনি, পুষ্কুনির মধ্যে পানি আছে কিনা দেখেন। আসলে পুকুরের মধ্যে পানি নাই, মেয়েটাও জানে। এরপরও বললেন দেখেন পানি আছে কিনা। আল্লাহর ওলি দৌড়াইয়া গেলেন, যে দেখে পানি নেই। কি নাই? পানি নাই, পানি নাই। এসে বলে, মা তুমি বললা চাইতাম পানি আছে নি, তালাশ করে দেখলাম গো মা, পানি তো নাই। কি নাই? পানি নাই, পানি নাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি পানি পাবেন, আপনি যেখানে আছেন এখানে দাঁড়ান। মেয়েটা দৌড়াইয়া যায় শুকনো পুষ্কনির মধ্যে একটু থুতু ফেললেন। কি ফেলছেন? থুতু ফেলাইছেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে শুকনা পুষ্কনির তলা দিয়া পানির জোয়ার এসে যায়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানি ভরপুর হয়ে যায়। আল্লাহর ওলি দৌড়াইয়া যায় ওই পানি দিয়ে ওযু করেন, ওই দিনের আসরের নামাজ আদায় করে। নামাজ আদায় করিয়া ঘরের পাশে আসিয়া ডাকে, মা তুমি একটু বলো কি আমল করো গো মা, তোমার থুতুর মধ্যে এত বরকত, এত বরকত, তুমি কি আমল করো একটু বলো। মেয়েটা বলে, হুজুর আমি তেমন কিছু করি না, তবে 5টা কাজ আমি কোনোদিন ছাড়ি না। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? বলতাম। সবাই একটু আজ্ঞান, একটু আজ্ঞান, লাগিয়া বসেন। বুদ্ধি জানেন না কা, ঘন হইয়া বসলে শীত কম লাগে। ঘন ঘন হইয়া বসেন, লাগিয়া বসেন, জুতা নিয়ে আগুয়ে যান, আজ্ঞান। আর একটু দরুদ পড়েন সাল্লাল্লাহ। এই সবাই আজ্ঞা পায় না, একজনও বসে থাকতে পারবেন না। আসেন সবাই আজ্ঞান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই যে খালি জায়গাটা পুরো করেন আফগান।
عليه وسلم صلى الله محمد যারা রাস্তায় এখনো দাঁড়াইয়া রয়েছেন আপনারা কি হুন্ডা পাহারা দেন নাকি? কিটা কি পাহারা দেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, গাড়ি আছে, গাড়ি তো অনেকগুলি আছে, একজন থাকলেই তো সারে। এত মানুষ রাস্তায় কেন? আল্লাহ শুনেন না, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? কথা কিছু চলবনি না আমি সংক্ষেপ করিয়া দিতাম? হ্যাঁ চলবো। কতক্ষণ চলবো? সারা রাত যেন আমার 12টা বাজে, আপনাকে সারে আমার যেন 12টা বাজে নাকি? আল্লাহ কইরে তুই এরম লড়স আরাম আমার এরম মারসকা, তুই এত লড়সকা কি? তুই এত লড়সকা? আমার অবস্থা এই হয়েছে। আল্লাহ এ বাবা জিরারে আমার মেয়েটা বলে হুজুর 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? 5টা কাজ। কি কয়? যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনদিন আমি ঘরের বাহিরে যাই না। সুবহানাল্লাহ বাজিয়া কইেন। বেগম সাহেব সব হুজুরে যে ওয়াজ করছে, তো বেগমও সুবহানাল্লাহ কইব, আপনিও কইেন, চিল্লিয়া কইেন নাকি? বলছিলাম এখানে একটা পর্দা টানিয়ে দেওয়ার জন্য। এই ডেকোরেশন কারা, ডেকোরেটর কারা? এদের কাছে নাই? তাদের কাছে থাকে তো কিছু কিছু তো অতিরিক্ত রাখতে হয়, কখন কোনটা লাগে। এ বাবা জিরারে আমার কয় 2 নম্বরের আমল, আমার কোনো দিন একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত কাজা হয় না। আর এখনকার মেয়েদেরকে হাতুড়া দিয়ে পিড়াইল কোরআন তেলাওয়াত বের হয় না। কথা ঠিক কিনা? 12 বাংলার খবর সব জানে, কিন্তু কোরআন শরীফের কাছে গেলে মাথা গরম। আবার অনেক মায়েরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে, এরা কোরআন পড়ে, নামাজ পড়ে, ঠিক নেই? তবে বালার ভ্যালু নেই। বালার কি নাই? ভ্যালু নেই। বালারে কেউ দেখতে পারে না, দাম নাই। আমার 2 নম্বরের আমল, 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। 4 নম্বরের আমল, আমি কোনদিন আমার স্বামীর অন্তরে ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার স্বামীর সংসারের কাজ করি হাতে, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ পাক আমার থুতুর মধ্যে বরকতটা দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছি আমরা? বাবাজিরা এটা কেমন কোরআন আমরা পাইছি রে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এত আস্তে কইছেন আল্লাহু আকবার। এ বাবাজি নানে আমার, এই কোরআন শুধু তাকে ফেলে রাখার জন্য আল্লাহ দেন না, শুধু পানি পড়া খাবার জন্য আল্লাহ দেন না, শুধু তাবিজ বানিয়ে গলায় দেওয়ার জন্য কোরআন দেয় না।
আমার আল্লাহ বলেন, কোরআন দিয়েছি আমি ঔষধ, কোরআন দিয়েছি মুমিনের জন্য রহমত। কোরআনের উপরে কোনো রহমত নাই, কোরআনের উপরে কোনো মেডিসিন নাই। এটা দেহের রোগের ঔষধ, অন্তর সাফ করার ঔষধ, পরিবার সংস্কার করার ঔষধ, বিবাহ সুন্দর হওয়ার ঔষধ, সন্তান ভালো হওয়ার ঔষধ, এটা বিচার কার্য সুন্দর হওয়ার ঔষধ, চাচা বাতিজার বেজাল দূর করার ঔষধ, এটা ইউনিয়ন পরিষদ পবিত্র করার ঔষধ, সংসদ ভবন পবিত্র করার ঔষধ, রাজনীতির ময়দানে পবিত্র করার ঔষধ, এটা দেশ পরিচালনার ঔষধ, এটা মরণ রোগের ঔষধ, কবরের নাজাত পাওয়ার ঔষধ। এই কোরআন জান্নাতে নিয়ে যাওয়ার ঔষধ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, একজন মেয়ে লোক অনেক দিন বিয়ে হয়েছে। বিবাহের পরে প্রত্যেকটা পুরুষ চায় একটা সন্তানের বাপ হইব, প্রত্যেকটা মহিলা চায় একটা সন্তানের মা হবে। কথা ঠিক না? আর 1 2 3 4 5 বছর চলে গেলে সবাইরই চিন্তা ঢুকে যায়, বাচ্চা হয় না কেন, কনসিভ হয় না কেন। কথা ঠিক না? একটা বাচ্চার জন্য মানুষ এত পেরেশান, এরপরে ডাক্তারের কাছে যায়, হাজার হাজার টাকা খরচ করে, পরীক্ষা নিরীক্ষার শেষ নাই। আল্লাহ, এবার মহিলার স্বামী সিদ্ধান্ত নেয় আর একটা বিয়ে করবে একটা সন্তানের জন্য, অথবা এই মহিলারে তালাক দিবে। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তালাকের কথা শুনলে, সবচেয়ে বেশি মনে কষ্ট পায় যদি শুনে স্বামী আর একটা বিয়ে করবে। কথা ঠিক না? কারণ সব মেনে নিতে চায়, তবে স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। এটা ঠিক কিনা? আরেকটা বউ ঘরে আসুক, এটা কেউ চায় না। বাবাজিরা রে আমার, মহিলা আস্তে আস্তে টুক 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 করে নবীজির দরবারে গেলেন, যে আবার ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বদনসিব, দীর্ঘদিন হয় আমার বিয়ে হলো, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান টিকে না। তবে আমার স্বামী সিদ্ধান্ত নেন আর একটা বিয়া করবে সন্তানের জন্য, অথবা আমাকে তালাক দিবে। আমার উপায় কি? আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব, আপনি তো যা আবদার করবেন আল্লাহ পুরা করবে। তবে হাবিব, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার কাছে আসলাম, যদি কোনো মেডিসিন থাকে আমাকে দেন। নবীজি বলে, তুমি কোরআন পড়তে জানোনি? বলে জানি। সহিভাবে জানোনি? বলে জানি। যাও, আর কোনো ঔষধ লাগবে না। তুমি প্রতিদিন রাত্রিবেলায় ঘুমের ঘরে যাওয়ার আগে খাওয়া দাওয়া সারিয়া নামাজ আদায় করিয়া এরপরে ওযু করিয়া আল্লাহর কোরআনের সূরা মারিয়াম একবার তেলাওয়াত করবা। সূরা মারিয়াম তেলাওয়াত করে তুমি তোমার গর্ভের মধ্যে ফু দিয়া স্বামীর বিছানায় শুইয়া যাইবা। এই সূরা মারিয়ামের বরকতে আল্লাহ পাক তোমার গর্ভের মধ্যে সুসন্তান পাঠায়া দিবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। মহিলা আমল করতেছে। কি করতেছে? নবী আমল দিয়া দিচ্ছেন, আমল করতেছে। গর্ভে বাচ্চা আসলে পুরুষরা বলতে পারে না, কিন্তু মহিলারা বুঝতে পারে, ঠিক না? তখন সে বুঝতে পারছে তার গর্ভে সন্তান আসছে। নবীজির কাছে যায় দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভের সন্তান আল্লাহ যেন হেফাজত করে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এই সন্তানের কোলে করিয়া
রাসূলে পাকের দরবারে আসেন, নবী গো, এই যে আমার কলিজার টুকরা সন্তান, আপনার কাছে দোয়া চাই। আমার এই সন্তানের কামাই খাওয়ার আশা নাই, দোয়া করেন আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমার এই সন্তানের দ্বারা আল্লাহর কোরআনের খেদমত আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করলেন, যাও, তোমার সন্তানের দ্বারা আল্লাহ কোরআনের খেদমত কবুল করবে। এই মহিলার এই সন্তান এমন সন্তান রে ভাই, যে এই সন্তানের নসল থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ পাঠালেন। এমনকি হযরত শাহজালাল আল্লাহর ওলি এই সিলেটের জমিনে 360 উনি আল্লাহর বাদশাহ হইয়া শুইয়া রইলেন। তিনিও ওই মহিলার ওই সন্তানের বংশ থেকে আল্লাহ তাকে বাংলাদেশে ওলি আল্লাহ করে পাঠাইয়া দিলেন। আমরা তো খালি জানি শাহজালাল শাহজালাল, শাহজালাল কে, কোত্থেকে আসছে, ইতিহাস তো জানি না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগে উঠছে মনে হয় না? মাশাআল্লাহ, আরো 2-4-10 মিনিট কথা বলবো। রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। এইবারে না দেখা যায় খুব চেতনা মাগো। সবাই একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের ইজ্জত কেমন? এই কোরআন ছিল কোন জায়গায়? এই কোরআন আসছে কোত্থেকে? কয়টা কথা বুঝেন না? কয়টা? 1 নম্বরে কোরআনের ইজ্জত কেমন ছিল, কোন জায়গায় আসছে কোত্থেকে? আমার আল্লাহ জানায়া দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটা সম্মানী কিতাব। আসমানি কিতাবের মধ্যে এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। একটু মারহাবা বলতেন না? কি ওই কিতাবের উপরে কারো মর্যাদা আছে? চিল্লিয়া বলেন আছে? নাই। শুধু কিতাবের মর্যাদাই নয়, একজনের চেয়ারম্যানের অনেক ইজ্জত, মেম্বারের অনেক ইজ্জত, শিল্পপতির অনেক ইজ্জত, লন্ডনী সাহেব অনেক ইজ্জত, আমেরিকান সাহেবের অনেক ইজ্জত, শিল্পপতির অনেক ইজ্জত, ডাক্তারের অনেক ইজ্জত, ইঞ্জিনিয়ারের অনেক ইজ্জত, এমপি মন্ত্রীর অনেক ইজ্জত, এরপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনেক ইজ্জত, প্রধান
তারপরে আমাদের উপদেষ্টা প্রধানের অনেক ইজ্জত, আমার ভাইয়েরা। কিন্তু আমার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়াতে যত ইজ্জতওয়ালা থাকুক না কেন, সবার উপরে যে কোরআন সহিভাবে পড়ে আর যিনি কোরআন মানুষের শিখায়, যারা কোরআন পড়ে এবং কোরআন শিখায়, তাদের ইজ্জত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। যদি বলেন বেশি না কম? সবচাইতে বেশি। আল্লাহ প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী নিয়ে জানাজার ইমামতি করে, কে করবে? কথা কম। ইমাম সাহেব মানে কি? আলেম। কথা ঠিক না? আলেম। তাইলে হাফেজ সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব এরা জানাজা পড়বে। তাহলে আল্লাহ প্রমাণ করে দিলেন প্রেসিডেন্টের চাইতে আলেমের দাম বেশি। একটু মার হবা কন। 2 নম্বরে কিতাবটা ছিল কোথায়? আল্লাহ জানিয়ে দেন, ফি কিতাবিম মাকনুন। এই কিতাব লৌহে মাহফুজে গোপন ভান্ডারে সংরক্ষণ করা কিতাব। এটা গোপন ভান্ডারের কিতাব, ঠিক নি? এই কিতাবের মর্যাদা সম্পর্কে আল্লাহ আরো জানিয়ে দেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, যেই কিতাব ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এটা আসছে কোত্থেকে? আল্লাহ জানিয়ে দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এমন কিতাব, এটা কোনো পানি দিয়া ভেসে আসে না, বাতাসের সাথে আসে না, গাছের থেকে নামে না, পাহাড়ের থেকে আসে না, মাটির থেকে উঠে না। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আল্লাহ বান্দার কাছে কিতাব পাঠাইছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এ বাবাজি নানে আমার, আল্লাহর হাবিব আল্লাহর কাছে মঙ্গলবার। আজকে কি বার? আজকে কি বার? আজকে মঙ্গলবার না? এই মঙ্গলবারে নবীজি আসরের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করলেন বাইতুল্লাহর সামনে। দোয়ার মধ্যে বললেন, আমরা দোয়া করিনি, আপনারা দোয়া করেননি, একা একা তো করি, দলবদ্ধভাবে করিনি। আজকে এখানে দোয়া হবেনি। বাংলাদেশে এই এজমালি দোয়া অনেকে ফতুয়া দিয়ে উঠিয়ে দিতে আছে। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। মসজিদে নামাজ পড়িয়াও অনেকের খুব বিশেষ জরুরি ব্যাপার, এটা আলাদা। কিন্তু অনেক সময় দেখা যায় ইমামও দোয়া করে না, মুসল্লিরাও দোয়া করে না। আজান দেয়, আজানের পরে সোজা করিয়া ছায়া থাকে, দোয়া পড়ে কিনা আল্লাহ জানে, হাত তো তোলেই না, ঠিক না? হাত তো তোলেই না। মনে হয় এই হাতটা দিছে আল্লাহ এমনি বইটা রাখার জন্য। আল্লাহর কাছে আমরা চাইয়াম, হাত পাইতাম, এত সমস্যাটা কি বলেন? এটা নিয়ে ফতুয়া চলছে। মিলাদের বিরুদ্ধে ফতুয়া, কিয়ামের বিরুদ্ধে ফতুয়া, ইয়া নবীর বিরুদ্ধে ফতুয়া। হায় হায় হায়, নবীর যে কত ভাবে ব্যঙ্গ করা শিখছে আর শেষ নাই। এই বাবাজিরা রে আমার, গত কয়েকদিন আগে আপনাদের সিলেটে এমসি কলেজের সামনে কি জানি একটা বড় জলসা হইছে। হাজার হাজার মানুষ প্যান্ডেল করতো, নাকি কোটি টাকা খরচ। আর
হেতে নাকি বড় বড় শিক্ষিত, কোন ক্লাসের শিক্ষিত জানি না, কোন কিতাব পড়িয়া শিক্ষিত হইছে। আমার নবীরে বলে গরুর রাখাল, কাউবয়। একটু জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাই, সবকিছু মানিয়ে নিল, নবীর বেয়াদব আমরা মানিয়ে নিতে পারি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইরা রে, এখন নবী দোয়া করলেন কোন টাইমে মনে নাই? আসরের টাইমে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করছেন কি, যে আল্লাহ, আবু জেহেল আর ওমর ইসলামের বিরুদ্ধে এরা বড় পরাশক্তি, এই দুইজনের হেদায়েত দেন, হেদায়েত দিয়া আমাকে একটু শক্তি দেন, আমি যেন তুমি আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত উদাত্ত কণ্ঠে দিতে পারি। আল্লাহ, দুইজনের ভাগ্যে যদি নাও থাকে, দুইজনের একজনকে হলে তুমি হেদায়েত দিয়া আমি রাসূলুল্লাহর সহযোগী বানায়া দাও। দোয়াটা করছে মঙ্গলবারে আসরের টাইমে। বুধবারে আবু জেহেলে মিটিং ডাকছে, যে নাকি মুহাম্মদের কতল করিয়া মাথা মোবারক নিয়ে আমার হাতে দিতে পারবে, আমি আবু জেহেল 100 উষ্টি তাকে পুরস্কার দিব। আরো জোরে। কেউ তো সাহস করে না। ওমর দাঁড়িয়ে যায়, আবু জেহেল রে, তোমার এই পুরস্কারের যোগ্য আমি ছাড়া আর কেউ নাই, আমি কতল করব, পুরস্কার আমি নিব। বৃহস্পতিবারে সকাল বেলায় ওমর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা করে নবীকে কতল করবে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন ব্যবসায়ী, এরা যায় দেখে ওমর নাঙ্গা তলোয়ার হাতে। ওমর রে, বীর বাহাদুরের মতো কোথায় যাও রে ওমর? বলে মুহাম্মদ রে কতল করার জন্য যাচ্ছি, পুরস্কার আমি নিব। বলে মুহাম্মদ রে কতল করতে রওনা করছ, নিজের ঘরের খবর জানুনি? কয় সেটা কি? কয় এইমাত্র তোমার বোন ফাতেমারে দেখে আসলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহর কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করে। তোমার ঘরের খবরই তো তোমার নাই, তোমার বোনই তো নবীরে মাইনা নিছে, নবীর উপর যেই কোরআন নাজিল হইছে এই কোরআন পড়তে আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু পড়াইতে আছে, তোমার এই খবর নাই, তুমি এসে নবীরে কতল করতে যাইবা। ওমরের মন ঘুরে গেল। এবার বোনের বাড়িতে দৌড়ায় তলোয়ার নিয়ে, যায়া দেখে বোন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু কোরআন পড়াইতে আছে। যায়া বোনের মারে, মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেলে, বগ্নিপতিকে দুনিয়া মারে, মারতে মারতে রক্তাক্ত বা আড়ামরা করে ফেলে। এইবার জোর করিয়া বগ্নিপতিরে জমিনে শোয়া বুকের উপরে দাঁড়াইয়া চাপা দিয়া মেরে ফেলবে, জীবনে আর বাঁচে আর রাখবে না রে। কি জন্য ঈমান আনছে, কি জন্য কোরআন পড়ে। বোন রক্তাক্ত শরীর নিয়া কানতে কানতে ভাইয়ের কাছে যেয়া বলে, ভাই রে তুমি ভাই, আমি বোন, তুমি আমাকে মারছ, আমি মনে মেনে নিলাম, তবে আমার স্বামীকে জীবনে মেরে ফেলিও না, আমাকে বিধবা স্বামী হারা বানাইও না। এই কথা বলার সাথে সাথে ওমর বোনকে ধরে একটা ধাক্কা মারে। ধাক্কা খায়া ওমরের বোন ফাতেমা কাত হইয়া মক্কার জমিনে পড়ে যায়, আর চিৎকার করে একটা ডাক দেয়, আল্লাহ
আল্লাহ বলে চিৎকার করে ডাক দেওয়ার সাথে সাথে ওমরের নজরটা আল্লাহর কোরআনের দিকে চলে যায়। আল্লাহ বলে বোন এটা কি? কেঁদে কেঁদে বলে বাইরে এই কোরআনের জন্যই তো রক্তাক্ত হলাম, মাইর খাইলাম, এই কোরআনের জন্যই তো তুমি এত দুশ্মনী করলা। বলে বোন এটা কেমন কোরআন, একটু আমার কাছে দাও, আমি পড়ি। কয় না তোমার কাছে দিব না। বলে কেন দিবা না? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায় না। তুমি এখনো নাপাক, তুমি কাফের, তুমি বেঈমান, এখনো কলমা পড়ো না, এখনো তুমি নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যায় না। তারপর আরব দেশের মানুষ আরবি জানে, দূরে দাঁড়াইয়া দূরের থেকে কোরআন পড়ে ফেলছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার পরে এবার অন্তরের মধ্যে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। এবার বোনকে বলে বোন কি জন্য রে ভাই ডাক দিল? বোন তোমার যেই কোরআনের জন্য মারলাম, যেই কোরআনের জন্য তোমার স্বামীরে মারলাম, রক্তাক্ত করে দিলাম, দুশ্মনী করলাম, এই কোরআন পড়ার পর আমার কলিজায় আগুন জ্বলে উঠছে। ও বোন আমাকে ওই নবীর কাছে একটু নিয়ে যাও। কয় কি জন্য নবীরে কতল করবা? কয় না না না, যেই নবীকে কতল করার জন্য রওনা করেছিলাম ওই নবীকে আমি ঈমানের নজরে, মোহাব্বতের নজরে যদি একটাবার না দেখি আমার কলিজায় আগুন ঠান্ডা হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও মান বাঁচাও দেশ, প্রফেসরের নির্দেশ, নারে তাকবীর। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। যখন এই মুমিনের কাছে কোরআন তেলাওয়াত হয় বা যখন এই কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন ঈমান তাজা হয়, রহমতের ঢেউ শুরু হয়ে যায়, ঈমানের মহব্বত অন্তরে এসে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইরা রে এটা কেমন কোরআন? আর একটা কথা বলি আজকে শেষ করতে চাই। কষ্ট হয়? কি বলেন কষ্ট হয়? আসলে সত্যি কষ্ট হয় না? মাসে কি হইতে লাঠি ছোটা গুছিয়ে যায়, কই যায়? লাঠি শেষ, আরেকটা আছে। আমি তো ডরাইছিলাম কি লাঠি গুছিয়ে কিনলে আমি আবার ফিটা ফুটা